নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে গাজরের পিঠে বানাবো। গাজরগুলো ছুলে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা গ্রেটার দিয়ে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। গাজরগুলো গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজরগুলো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। গাজরের মধ্যে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। গাজরের পেস্টটা বানিয়ে নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এবার গাজরের পেস্টটা ঢেলে দিচ্ছি। মিক্সিটা ধুয়ে কিছুটা জলও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি। এর মধ্যে এবার হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে ফুটতে দিচ্ছি। গাজরটা যদি কুড়া অবস্থায় দিয়ে দিতাম সেদ্ধ হতে দেরি হতো। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের উপরে কড়ার মধ্যেই মাখিয়ে নিচ্ছি। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিচ্ছি। কড়ার থেকে এবার একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। এবারে গরম অবস্থাতেই এইটা মেখে নেব। ভালোভাবে মেখে নিয়েছি। এখানে আগের থেকেই পুরটা করে রেখেছি। নারকেলের গুড় দিয়ে পুর করেছি আর একটু এমনি সাদা নারকেল রেখেছি। এবার হাতে অল্প একটু চালের গুঁড়ো নিয়ে যেমনভাবে আমরা পিঠে বানাই সেরকমভাবে করে নিচ্ছি। একটা বাটির মতন করে নিচ্ছি আগে। বাটিটা হয়ে গেছে। এর মধ্যে এবার নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। মুখটা মুড়ে দিচ্ছি। একটা হয়ে গেছে। আর একটা বানিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এর মধ্যে থেকে কতগুলো পিঠেতে আর একটা ফুলের মতন ডিজাইন বসিয়ে দিচ্ছি। একটুখানি নিয়ে এরকম করে চ্যাপটা করে দিয়ে এবার চামচে করে চারিদিকটা একটা ফুলের মতন করে দিচ্ছি। তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে। এটা হয়ে গেছে।
এইরকম কয়েকটা ফুল বানিয়ে নিয়েছি। এবার এই ফুলগুলোতে একটা করে লবঙ্গ দিয়ে আটকে দিচ্ছি। একই রকমভাবে সবগুলোতে ফুলগুলো আটকে দিচ্ছি। কতগুলোতে ভাজার জন্য ফুলগুলো আটকে দিয়েছি আর কতগুলো ভাপিয়ে নেব। এখানে পিঠেগুলো আমি এটাতে ভাপাবো। এর উপরে আগে একটু সাদা তেল বুলিয়ে দিয়েছি। এরপরে পিঠেগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এই কুকারের মধ্যে জল দেওয়া আছে, এর উপরে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। এইবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এটা এবার ভাপানোর জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি। এইদিকে কড়াতে আগে থেকে তেল গরম করতে দিয়ে এর মধ্যে ভাজার জন্য দিয়ে দিয়েছি। এই পিঠেগুলো হালকা আঁচে ভাজতে হবে, না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। এবার উল্টে দিচ্ছি। হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে তুলে নিচ্ছি। এগুলো সব তুলে নিচ্ছি আর যেগুলো ভাপে বসিয়েছিলাম সেগুলোও নামিয়ে নিচ্ছি। ভাজা পিঠেগুলো নামিয়ে নিয়েছি। এবার ভাপে যেগুলো দিয়েছিলাম সেগুলোও নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে গাজরের 2 রকমের পিঠে।